রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, বিশ্ব নবীর ভালোবাসা আমাদের জীবনে লালন করতে হবে, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। যদি বিশ্ব নবীকে ভালো না বাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে না। ঠিক না? ঠিক। আমরা বললাম আল্লাহ শুধু কি রাসূলকে ভালোবাসলে হবে নাকি? বরং না, রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে মাফ করে দেবেন। জামবুন শব্দটি এক বচন, যুনুব শব্দটি বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের পাপগুলোকে মাফ করে দেবেন। আর আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কেননা বিশ্বনবী আমাদের সর্বোত্তম আদর্শ, বিশ্বনবী আমাদের সর্বোচ্চ আইডল, বিশ্বনবী হচ্ছে আমাদের সুপারস্টার। বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদের যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো। আর আমার নবী আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত রাখো, তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, রাসূল যা করেছে তা তোমরা গ্রহণ করো, রাসূল যা করতে বলেছে তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা থেকে তোমরা কি করো? বিরত থাকো।